শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি। রাধাকুমারের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক আর আমার পাশে থেকো। আজ হচ্ছে রবিবারের সকাল, এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আমাদের আজ ঢালাই হচ্ছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব, তাই জন্যে ভিডিওটা শুরু করলাম। সারাদিন দেখতে থাকো, ঠিক আছে। আর রান্না বাড়াও বসিয়ে দিয়েছি, বাবা ভাই কাজে লেগেছে, তো তারাও খাবে ভাত। তো মুড়িটা দেবো না, ভাতটাই দেবো। তো চলো দেখতে থাকো। ওদেরকে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর কাজ প্রায় হয়েই গেছে। দেখো এইগুলো সব হয়ে গেছে, ওইগুলো তো মানে 5টা থেকে, ভোর 5টা থেকে কাজ করা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 10টা। তো ভাত তো বসিয়ে দিয়েছিলাম দেখলে, কিন্তু ওরা ভাত ছিল না, কো বললো মুড়িই খাবো। তো এই দেখো মুড়ির আবার তরকারি করলাম আলুর, এটা আমাদের একটু বাঁচিয়ে রেখেছি। ছেলে, বাবার, ভাইয়ের, আমার ঘরের সবাইটা মুড়ি খাওয়া হয়ে গেছে। আর ভাতও যেখানে গেছে সেখানে রান্নাটা করিয়ে নিই, করে নিয়ে একটু ধরে হেল্প করতে পারবো। তো দেখো এখানে মাছ ভাজা হচ্ছে, এই মাছটা হবে, এই যেখানে ভাজা হয়েছে। আর তার মধ্যে যে মাংস নিয়ে এসছে, আর এই যেখানে ডাল হয়ে গেছে, এই যে ভাতটা ওখানে আছে। আর এটা হচ্ছে আলু সিদ্ধ মাখবো, আলু সিদ্ধ মাখা ডাল। আর এই মাছটা বেশি করে করি, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। সবই রান্না হয়ে গেছে, এবার শুধু এই মাংসটা হলে হয়ে যাবে। দেখো কি অবস্থা, এদের সবাইকে চান করছে। আমারও চান করার কথা ছিল, কিন্তু আমি এখন চান করব না। আজকে বাড়িতে ঠাকুর আসবে, খাওয়া দাওয়া করেই চান করব। চলাই উঠে চলাই। আর এখন পুরো 12টা বাজে, তোমার বাবা চলে গেছে মুড়ি খেয়ে। আবার এই যে ভাই, আমার ছেলে আর আমার বর করছে। সব প্রায় হয়েই গেছে সবটা, আমারও রান্না বাড়া সব কমপ্লিট। আর এইটা হলেই হয়ে যাবে, শুধু এইটাই বাকি আছে তো। আর কোনটা? ওই সরুটা হয়ে গেছে তো, সরুটা তো, শুধু এইটা হলেই হয়ে যাবে। অবস্থা দেখো পুরো একদম পারি পাগলি। আর আমি কাজ করছি না বলে আমার ছেলে রেগে যাচ্ছে। আমি তোরা আছিস, আমি কেন করবো? তুমি খালি ডায়লগ দাও, সেটাই আমার কাজ। শুভ দুপুর বন্ধুরা। তো দেখো এখানে ভাত নিয়ে বসে পড়েছি। এখানে আছে ডাল, পাতে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ মাখা, লেবু, পেঁয়াজ। আর এখানে আছে ঢেঁড়সের তরকারি, বেগুন ভাজা আর মাছের ঝাল। তো আমি মাংস খাচ্ছি না, যেহেতু ঠাকুর আসবে, ওদের ঘরে দিয়েছি, ওরা খেয়েছে, খাওয়া হয়ে গেছে ওদের। আর আমি যে খেয়ে নিয়ে সব মাজা ঘষা করে নিয়ে স্নান করব। আর কিছু মানে সঙ্গে আবরি আর ছোবো না কো, একবারে ঠাকুর আসবে তখনই। তো আমি চানটা করিনি এই কারণেই হচ্ছে, মাজা ঘষা করবো বলে, না খেলেও পেটে রান্না করেছি, তো সেই কারণে। তো চলো সবাই তোমরা খাওয়া দাওয়া করো না, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা আসছি তোমার সাথে কথা বলতে। তো ঠাকুর এলে জানি না কতটা কি দেখাতে পারবো, তো অবশ্যই গোবিন্দকে শেয়ার করার ইচ্ছা আছে তোমাদের সাথে। তো চলো। তো সন্ধ্যা নয়, এখন বাজে হচ্ছে 8টা। তো দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে সব কাজ বাজ করে চান করতে করতে আমার 3টে বেজে গিয়েছিলো। দিয়ে একটু শুয়েছিলাম, তারপরেই বিকেল হয়ে গেল। সব জল মল তুলতে, কাজ করতে আর করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ঠাকুর এখন 9:45 বাজছে, রুটিটাও করে নিচ্ছি। রুটিটা যেহেতু কোনো কিছু নয়, তো তাই রুটিটাই করে নিচ্ছি। আর আঁশ পেঁয়াজ ভাত তরকারি কিছু ছোঁবো না, শুধু রুটিটাই করছি। না, তো আমি খাচ্ছি এখন হচ্ছে বেগনে। আর দেখো আলু কাটতে গিয়ে গেল আমার এই যে হাতটা কেটে, কায়দা করে, তাই বর কেটে আলু কাটাচ্ছি। এই দেখো রুটি হয়ে গেছে, আলু ভাজবো। আর মুড়ি খাবো বলে আমি বেগনে আনতে দিয়েছিলাম, তো এখন ওটাই খাচ্ছি। আর বর আলুগুলো কেটে দিচ্ছে, ওটা ভাজা বসাবো।
বাড়িতেই আছে আজকে, বাজারে যাইনি কারণ প্রচুর খাটনি হয়েছে। সব মাল একা বওয়া, একা নয় তো বাবা ভাই ছিল, তো ওরা তো অতটা পারে না, প্রচুর খাটনি হয়েছে। হ্যাঁ, আর আর একটা দাও, আর একটা দিয়ে দাও। তো সেই কারণে আজকে আর বাজার গেল না গো, বাড়িতেই আছে, তাই একটু খাটিয়ে নিচ্ছি। পাইনি তো অনেক দিন, আর রান্নাও করে না, রান্নাঘরে আসেই না অনেক দিন। যেই থেকে ঘরে এসেছি সে থেকে একবার রান্না করেছো তুমি? যে থেকে ঘরে এসেছি, হ্যাঁ এ ঘরে এসেছি প্রায় 1 মাস তো হয়ে গেল। 15 দিন তো হবেই, 1 মাস নয় 15 দিন হবে, কিন্তু একদিনও রান্না করেনি বর। মানে 15 দিন এত খাটাখাটনি কেউ করেছে 15 দিন আগে থেকে, মানে প্রায় ধরো 1 মাস আগে থেকে খাটাখাটনি হচ্ছে। এই ঘরটা হয়েছে তারপরে তো এসেছি, তো এত খাটাখাটনি হচ্ছে, তো বাইরের কাজের কোনো মানে ধ্যান জ্ঞানই নেই। তা সত্ত্বেও কিন্তু রোজই দোকান গেছে, দোকানটা তো অবশ্যই যেতে হবে, নাহলে আমাদের কী করে চলবে। আর এখন প্রায় বেজে গেছে, তখন বললাম 9:45, এখন 8টা বেজে গেছে। আর ঠাকুর আসবে হচ্ছে গোবিন্দ 9টা, 9:30, 10টা বাজে, 10টা তো বাজে। তো তাই সেরকম কিছুই জোগাড় এখনও হয়নি। আর ফাঁকা জায়গায় তুলসীতলায় আসে, আর আমার যা ব্যাটালিয়ান আছে, আমার সব সঙ্গপঙ্গ, ওরা যে মুখ দিয়ে দেবে উঠে, তাই দেখবো যে হরিনাম আসছে 1-2 বাড়ির পর, তো তখন থেকে জোগাড় করে নেবো। সব রেডি, একদম রেডি, আমার যা রেডি করে রেখে দিয়েছে, খালি বাইরে থালা দুটো পেরে দেবো আবির দিয়ে। চলো, তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 10টা। তো দেখো জোগাড় হয়ে গেছে, গোবিন্দ আসবে বলে, রাধাকান্ত। তো দেখো এখানে আবির, রজনীগন্ধা ফুল, বাতাসা, আর ওই দেখো দূরেতে আসছে, মাইক বাজাচ্ছে এবারে। আর সেই কারণে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে, নাহলে শুধু কীর্তন হয়। ঠিক আছে, তো দেখো ওই তো ছড়ালো তো। হ্যাঁ, কিন্তু কে নেবে? যারা নেবে তারা তো ওখানে। আবিরগুলো দিয়ে দাও, ওদের হাতে দিয়ে দাও, ওখানে দিয়ে দেবে, আবিরগুলো দিয়ে দাও, ওদেরকে দিয়ে দেবে, নিয়ে গিয়ে আবিরগুলো নিয়ে যাও, দিয়ে দেবে ওদেরকে। তো কীর্তন নয় কো, এটা হরিনাম বলা ভুল হলো। যে আগে আগে হরিনামটা যাচ্ছে দেখো, আর পেছনেতে জেনারেটর যাচ্ছে, তার পেছনে এবারে দেখছি বক্স করেছে, এই যে বক্স